মাওলানা মুজাম্মিলুল হক, তার নাম ঘোষণা করা হয় অত্যন্ত সংক্ষিপ্ত করে তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। প্রজনতাকে শহীদ করে নিয়ে এই কাজটা তারা শ্রম আইনে যৌন কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে। মনে রাখেন ডক্টর ইউনূস, এই দেশের মানুষ ইসলাম প্রিয়, ঈমান প্রিয়, কুরআন প্রিয়। এই আইন করলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে হয়ে যায়। সুতরাং একটা মুসলমান এই আইনকে মেনে নিতে পারে না। সংস্কার কমিশনের নামে গঠিত কমিটি অনতিবিলম্বে বাতিল করতে হবে। আরেকটি বিষয় স্পষ্ট, সেটা হল আমরা ছোটবেলা থেকে দেখে আসতেছি এই ভারত সরকার মুসলিম বিরোধী আগ্রাসনে পাগলের মতো সে মেতে উঠেছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, মুসলমান রক্ত খাওয়া গোষ্ঠী, আমরা দুধ খাওয়া গোষ্ঠী, আমরা পেশাব আর মুখ খাওয়া গোষ্ঠীকে ভয় পাই না। আহ্বান করছি, মঞ্চের পিছনে আমাদের ব্যানারের পিছনে তত্ত্বাবধায়ক সরকার, যার পায়ের নিচের মাটি এখনো কাদা মাটি, শক্ত হয়নি, সেই সরকার যদি আবারও ইসলাম বিরোধী নীতি অবলম্বন করে, আবারও যদি আমার দেশে ইসলাম বিরোধী নীতি কার্যকর হয়, আবারও যদি আমার দেশের সংবিধানে ইসলাম বিরোধী কোনো নীতি বাস্তবায়ন হওয়ার চেষ্টা করা হয়, তাহলে আবারও আমরা রাস্তায় নামব। আবারও আমরা যেভাবে গণভবনে ঢুকেছিলাম সেভাবে রাষ্ট্রীয় মেহমানখানা, যেটা রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়, আমরা একই পদ্ধতিতে ঢুকতে বাধ্য হব। জিন্দাবাদ, জিন্দাবাদ। বিতর্কিত ওয়াকফ আইন গোটা ঢাকাকে অচল করে দেওয়া হবে ইনশাআল্লাহ। হেফাজত ইসলাম বাংলাদেশ ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যারা সংস্কার করার করেন, কোরআনে হাত দিতে আসবেন না। কোরআনে হাত দিতে আসলে কারণ গরিবের ঠিকবে না ইনশাআল্লাহ। সুতরাং আমাদের স্পষ্ট দাবি, ইসলাম বিরোধী প্রত্যেকটা ধারাকে, সমাজ বিরোধী প্রত্যেকটা ধারাকে, রাষ্ট্র বিরোধী প্রত্যেকটা ধারাকে বাতিল করতে হবে। আমরা মনে করি বাইরের দেশের ইন্ধনের তারা এদেশের নারী সমাজকে খেপিয়ে তোলার জন্য এহেন অপকর্মে লিপ্ত হয়েছে। আরেক মিছিল আমাদের সাথে শরীক হয়েছে, সকল মিছিলকারীদেরকে আমাদের বড় বৈষম্য সৃষ্টি করা হয়েছে। বৈষম্যহীন এই ছাত্ররা আন্দোলন করে জুলাই বিপ্লব ঘটাল। সেই জুলাই বিপ্লবের পরে বিপ্লবী সরকার আজকে রাষ্ট্রে বসেছে, কিন্তু এখানে আমাদের 92% মুসলমানের দেশ, নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছে। সবগুলো নাস্তিক, নাস্তিকবাদী সংস্কার কমিশন আমরা মানি না। সেভাবে ইসলামী সরকার আপনার ব্যবস্থা করে, আমরা ইনশাআল্লাহ আপনাদের বাংলাদেশ সরকার, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলব, অনতি বিলম্বে এই প্রস্তাব যেন পাস না হয়, এই নারী সংস্কার যেন প্রস্তাব পাস না হয়, সেই ব্যাপারে আপনি সচেতন থাকবেন। আমরা আমাদের সাথে ততক্ষণ থাকবো যতক্ষণ আপনি ইসলামের সাথে থাকবেন, কোরআন হাদিসের সাথে সম্পর্ক থাকবো। চিন্তা করে দিতে পরোয়া করবে না। আপনাদের ভারতের মধ্যে বিতর্কিত ওয়াকফ বিল পাস করা হয়েছে। আমরা এই সমাবেশটা শুধু সারা পৃথিবীর সমস্ত মুসলমানের পক্ষ থেকে ভারত সরকারকে এই বিতর্কিত ওয়াকফ আইন বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছে। অত্যন্ত দুঃখজনক হলে সত্য, এই বিতর্কিত ওয়াকফ বিল পাস হতে না হতেই বাংলাদেশের নারী সংস্কার কমিশন গঠন হয়েছে। এই নারী সংস্কার, ওইখানে যেমন ধর্মের উপরে করাঘাত করা হয়েছে, এইবার তারা নারী সংস্কার কমিশন, এইবার তারা সরাসরি কোরআনকে উৎখাতের ষড়যন্ত্র মেতে উঠেছে। আমরা সাধারণ কথায় বলতে চাই, রক্তমাখা চোখের আগে ভদ্র কথা বলতে চাই। 1 নম্বরে আমার কিছুক্ষণ পূর্বে আমার এক ভাই বলেছেন যে যারা নারী কমিশন সংস্কার হয়েছে ওদের আগে সংস্কারের দরকার। আগে আমি বলবো ওই তত্ত্বাবধায়ক সরকারকে, আপনারা ওই যে নারী সংস্কার কমিশন যারা হয়েছে তাদেরকে অবিলম্বে পরিবর্তন করুন,
পদত্যাগ করান এবং তারা যে সুপারিশ দিয়েছে আগুনে জ্বালিয়ে বাতিল করে দেন। কোরআনের বিরোধিতা করার কোন ধরনের পাইতারা থাকবে, আপনারা রাজপথে রক্ত দিতে চান, তৈরি আছেন? আগামী 3 তারিখ ঢাকা মহাসমাবেশ আমাদের স্থান দেখা হচ্ছে শাপলা চত্বর সরাজ উদ্যানে। আগামী 3 তারিখের আগে থেকে আপনারা একটা স্লোগান দিবেন, চলো চলো ঢাকা চলো। রাজি আছেন? যদি তাই করতে চান দেশের সকল মানুষের সাথে। এরা নিজেরা সংস্কার নয়, এরাই হচ্ছে কোরআনের বিরোধী, ঠিক কিনা বলে? সুতরাং কোরআন সেই 1500 বছর আগে নারীর যে সংস্কার করে দিয়েছে, সেই সংস্কার যদি আজকেও আমরা প্রতিষ্ঠিত করতে পারি, প্রত্যেকটা নারী তার পরিপূর্ণ অধিকার ফিরে পাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা। মুসলমান যদি আমরা হয়ে থাকি, এর বিরুদ্ধে কেউ করতে পারে না। আমরা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পক্ষে, আল্লাহর ওয়াহদানিয়তের পক্ষে। আরে বলে কি জানেননি, দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা কি কোনো মুসলমান হতে পারে? হতে পারে না। এই জন্য আমাদের ইমানই দায়িত্ব। কেউ যদি এর বিরুদ্ধে কথা বলে চুপ থাকে, তারও ইমান থাকবে না। যদি তাই করতে চান দেশের সকল মানুষের সাথে এক ধর্ম মুসলমান প্রিয় ভাই, কেউ সামনে যাবো না, ফিলিস্তিন যাবে যাবে আমরা